আগামী সোমবার থেকেই তাপমাত্রার বড়সড় পরিবর্তন। গত কয়েকদিনে যে শীত হাড় কাঁপানো পড়ছিল, তবে সেই শীত আর দেখা নেই। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম দিকে এই হাড় কাঁপানো ঠান্ডার উপস্থিতি ছিল, তবে এখন তা উধাও হয়েছে। তবে সেই দাপুটে শীত এবার মনে হচ্ছে যেন বিদায় নিতে চলেছে। তো বন্ধুরা, আগামী সোমবার থেকে তাপমাত্রা বাড়বে এবং কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাত হবে নাকি মেঘলা আকাশ হবে, কেমন থাকতে চলেছে আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া, তো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো আজকে হচ্ছে 17ই জানুয়ারি, শনিবার। তো আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিও, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সকালেও দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে শীতের উপস্থিতি মোটামুটি ছিল এবং রাত্রের দিকেও কিন্তু আজকে শীতের উপস্থিতি বেশ কিছু অঞ্চল জুড়ে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের দেখা যাবে। তবে আগামী রবিবার সকালবেলার দিকেও কিন্তু উত্তরের হাওয়ার বেশ কিছুটা দাপট থাকবে, যার কারণে আগামী রবিবার অর্থাৎ আগামী কালকেও কিন্তু সকালবেলার দিকে শীতের উপস্থিতি থাকবে এবং সন্ধ্যা ও রাত্রিতেও কিন্তু শীতের উপস্থিতি থাকবে। তবে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে সকালকার এবং দিনেকার। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কত ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে। তো প্রথমে দেখে নেব কলকাতা তাপমাত্রা, যেটা দেখা যাচ্ছে আগামী সোমবার যেদিন থেকে তাপমাত্রা বাড়ছে। তো কলকাতা 15 ডিগ্রি, হুগলি চুঁচুড়া 13 ডিগ্রি, বর্ধমান 10 ডিগ্রি, কৃষ্ণনগর 11 ডিগ্রি, তেহট্ট 11 ডিগ্রি, সালার 10 ডিগ্রি। তো উপরের দিকে কিন্তু একটু শীতের আমেজ থাকছে, তবে উপকূলের জেলাগুলো যেমন হলদিয়া, কৃষ্ণনগর, হলদিয়া 2 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে আগামীকাল থেকে। তো পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে যাই, মালদা 11 ডিগ্রি, রায়গঞ্জ 10 ডিগ্রি, কিষানগঞ্জ 10 ডিগ্রি, শিলিগুড়ি 13 ডিগ্রি, দার্জিলিং 7 ডিগ্রি, আলিপুরদুয়ার 12 ডিগ্রি। এই হচ্ছে আমাদের তাপমাত্রার উপস্থিতি দক্ষিণবঙ্গের। তো আগামী মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি, তো আগামী মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা তাপমাত্রা সেই 15 ডিগ্রি থাকছে, কৃষ্ণনগর 12 ডিগ্রি, দুর্গাপুর 13 ডিগ্রি, ধানবাদ 13 ডিগ্রি, খড়গপুর 13 ডিগ্রি। এখানে কিন্তু 1 ডিগ্রি তাপমাত্রা অ্যাড হচ্ছে। পাশাপাশি কৃষ্ণনগর তো বললাম, মল্লারপুর 12 ডিগ্রি, সালার 12 ডিগ্রি, বহরমপুর 12 ডিগ্রি। এটা কিন্তু সকালবেলার তাপমাত্রা 12 ডিগ্রি। এবং দক্ষিণবঙ্গে যদি আমরা দুপুরকার দিকে তাপমাত্রা লক্ষ্য করি, তো ঠিক দুপুর 2টোর দিকে তাপমাত্রা আপনারা লক্ষ্য করুন যে হুগলি চুঁচুড়া 28 ডিগ্রি এবং কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রি। তো বুঝতে পারছেন 30 ডিগ্রি, মাফ করবেন। তো কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রি মানে যথেষ্ট বাড়তে চলেছে তাপমাত্রা। পাশাপাশি চন্দ্রকোনা 27 ডিগ্রি, খড়গপুর 30 ডিগ্রি, কোলাঘাট 29 ডিগ্রি, হলদিয়া 29 ডিগ্রি। এবার আমরা উপরিভাগে যদি দেখি, বর্ধমান 28 ডিগ্রি, বোলপুর 28 ডিগ্রি, সালার 27 ডিগ্রি, তেহট্ট 26 ডিগ্রি, বহরমপুর 26 ডিগ্রি, মল্লারপুর 28 ডিগ্রি। তার মানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু দুপুরকার দিকে বেশ কিছুটা বেড়ে যাচ্ছে, সকালকার দিকেও 2-1 ডিগ্রি কম যদিও থাকে, তবে দুপুরকার দিকে তাপমাত্রা অনায়াসে বাড়তে চলেছে, বা রোদের উপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু তাপমাত্রাটা বাড়ে। তো এমনটাই দেখা যাচ্ছে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সামান্য থাকায় রোদে একটানা কাজ করলে কিন্তু আগামী বেশ কয়েকদিনের মধ্যে দুপুরকার দিকে শরীর ঘামবে, এটা কিন্তু আমরা অবাধেই বলতে পারি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিষানগঞ্জ 24 ডিগ্রি, পঞ্চগড় 24 ডিগ্রি, শিলিগুড়ি 24 ডিগ্রি, দার্জিলিং 17 ডিগ্রি। তো শিলিগুড়ির তাপমাত্রা 24 ডিগ্রি, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রাই 24 ডিগ্রি। সুতরাং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তাপমাত্রা যেন একবারে একে অপরকে পাল্লা দিয়ে বাড়ছে। পাশাপাশি আলিপুর দুয়ারেও 24 ডিগ্রি। তো এই হচ্ছে আবহাওয়ার আপডেট আগামী মঙ্গলবার পর্যন্ত। তো এবার আমরা দেখে নেব কুয়াশার কতটা সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে আগামীকাল রবিবার। তো আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের কুয়াশা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না বললেই চলে। শুধুমাত্র বহরমপুর, ধুলিয়ান এবং দুমকা অর্থাৎ বীরভূম, এই কয়টা জেলাতে সকালকার দিকে সামান্য একটু কুয়াশা লক্ষ্য করা যাবে
এবং পরবর্তী সময়ে এই কুয়াশা কেটে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রায়গঞ্জ, কিষানগঞ্জ, 2 চব্বিশ পরগনা, এই 2 দিনাজপুর, পঞ্চগড়, এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা থাকছে এবং পাহাড়ি এলাকাতেও হালকা হালকা কুয়াশা দেখা যাবে এবং পরবর্তী সময় কিন্তু এই কুয়াশা কেটে যাবে এবং রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হবে। তো এরকম কুয়াশা আগামী বেশ কয়েকদিন চলতে থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে। কুয়াশা থাকলেও পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গিয়ে রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হবে এবং যার কারণে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। তো আপনাদেরকে বারবারই বলছি, এই তাপমাত্রা যদি কমে তবে এই মুহূর্তে একটা নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা যদি থাকে তবেই কিন্তু শীতটা আরও কিছুদিন থেকে যেতে পারে।